ডুয়েটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের আয়োজনে শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি, পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিদ্যুৎ গ্রিড যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সিলিকন প্রযুক্তির বিকাশে ত্রিপলি বিভাগের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, ২০২৬ সালে এসে ত্রিপলি খাত টেকসই জ্বালানি, স্মার্ট গ্রিড, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, 5G ও আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির মাধ্যমে নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এসব পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ত্রিপলি পেশাজীবীদের অবদান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আরিফিন কাউসার বলেন, এই পুনর্মিলনী শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে বাস্তবভিত্তিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ত্রিপলি অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং প্রথম ব্যাচের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সালাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপলি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। সেলিব্রেটিং দ্য পাওয়ার অব টুগেদারনেস প্রতিপাদ্যে আয়োজিত এ পুনর্মিলনীতে মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, স্মৃতিচারণা, ব্যাচভিত্তিক আড্ডা, গ্রুপ ছবি, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। পুরো আয়োজন জুড়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় ক্যাম্পাসে তৈরি হয় এক আবেগঘন উৎসবের আবহ। এছাড়াও পুনর্মিলনী সন্ধ্যায় শহীদ শরীফ ওসমান হাদি ও বেগম খালেদা জিয়াকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।